নিউ ইয়র্ক শহরের ব্যস্ত ম্যানহাটনের বুকে হঠাৎই শুরু হয় এক ধ্বংসযজ্ঞ। 345 পার্ক অ্যাভিনিউ আর ইস্ট 51 স্ট্রিট অফিস পাড়া কেঁপে ওঠে গুলির শব্দে। এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারান 4 জন। তাদের একজন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সদস্য দিদারুল ইসলাম। দিদারুল বাংলাদেশি বংশোদ্ভূত এক সাহসী পুলিশ কর্মকর্তা ছিলেন। নিউ ইয়র্ক সিটির জন্য নিঃস্বার্থ এক যোদ্ধা। জীবন বাজি রেখে দায়িত্ব পালনের সময় ঘাতকের গুলিতে তিনি শহীদ হন। তিনি ছিলেন পরিবারের একমাত্র পুত্র, এক নিবেদিত প্রাণ স্বামী এবং 2 সন্তানের জনক। তার তৃতীয় সন্তান এখনও জন্ম নেয়নি। পৃথিবীতে আসার আগেই হারিয়েছে বাবাকে। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ও পুলিশ কমিশনার জেসিকা টুইস্ট সংবাদ সম্মেলনে দিদারুলের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মেয়র বলেন, এই পুলিশ কর্মকর্তা আমাদের শহরের জন্য জীবন দিয়েছেন। তিনি ছিলেন এক অভিবাসী, যিনি আমেরিকার সেবায় নিজের সবকিছু উৎসর্গ করেছেন। ঘটনা ঘটে সোমবার সন্ধ্যায় ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি ভবনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারী এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে গিয়ে গুলি চালাতে থাকেন। আশেপাশের হোটেল আর কর্পোরেট অফিসগুলোতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ জানায়, হামলাকারীর নাম শেন তামুরা। তিনি নেভাদার বাসিন্দা। তার গাড়ি থেকে উদ্ধার হয় M8 রাইফেল, একটি রিভলভার ও গুলিভর্তি ম্যাগাজিন। তদন্তকারীরা বলছেন, হামলার পর নিজেই আত্মহত্যা করে ওই বন্দুকধারী। এই নির্মম ঘটনায় কেঁদে উঠেছে নিউ ইয়র্ক শহর। আর বাংলাদেশ হারিয়েছে এক সাহসী সন্তানকে, যিনি বিদেশের মাটিতে থেকেও নিজের কর্তব্যে ছিলেন অটল অবিচল। একজন অভিবাসী বাবা, একজন স্বামী, একজন নির্ভীক পুলিশ অফিসার। দিদারুল ইসলাম এখন শুধুই স্মৃতি। তার পরিবার আর জন্ম না নেওয়া সন্তান হয়তো কোনোদিনই বুঝতে পারবেন না কি ভয়াবহ এক মুহূর্তে তারা হারিয়ে ফেলেছে তাদের সবচেয়ে আপনজনকে। দিদারুল ইসলাম শুধু নিউ ইয়র্ক পুলিশের সদস্য ছিলেন না, তিনি ছিলেন বিশ্বাস, সাহস আর কর্তব্যের প্রতীক। বাংলাদেশের একজন গর্বিত সন্তানের এমন আত্মত্যাগ কোনোদিনও ভোলার নয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।